আসসালামু আলাইকুম। আসছি আম্মা আব্বার কবর জিয়ারত করতে। পৃথিবীতে এই জায়গায় আসলে আমার যে কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট আর কোথাও গেলে হয় না। মনে হয় যে জগদ্দল পাথর আমার বুকের উপরে চাপা পড়েছে। কবরস্থান, এই হচ্ছে কবরস্থান। এই কবরস্থানেই শুয়ে আছেন আমার আম্মা আব্বা, দাদা দাদি, চাচা চাচি সহ সব আত্মীয় স্বজন। এই হচ্ছে আমাদের এলাকার কবরস্থান। রব্বির হামহামা কামা রব্বায়ানি সগীরা। এই হচ্ছে কবরস্থান। সকল আত্মীয় স্বজন এই কবরস্থানের মধ্যে এসে শেষ ঠিকানায় আশ্রয় নিয়েছেন। আমাকেও একদিন আসতে হবে এই কবরের মধ্যেই। আমাদের সবার সর্বশেষ ঠিকানা হচ্ছে কবরস্থান। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই কবরের সামান জোগাড় করার তৌফিক দান করুন এবং দুনিয়ার জিন্দেগিকে আসল জিন্দেগি মনে না করে আখিরাতের জন্য কোনো কিছু নিয়ে যাওয়ার মন মানসিকতা সবসময় দান করুন। এই হচ্ছে কবরস্থান। এখানে হচ্ছে আমার আম্মা আব্বার কবর। এই যে সামনে যে কবরটা দেখতেছেন, এই কবরটা হচ্ছে আমার আব্বার কবর। এই কবরটা হচ্ছে আম্মার কবর। দুইজনের কবর পাশাপাশি। আমার আম্মার মৃত্যুর আগে দুইটা ওসিয়ত করে গিয়েছিলেন আমাকে। এর মধ্যে একটা ওসিয়ত হচ্ছে যে তার ইন্তেকালের পরে যেন তাকে কোনো বেগানা পুরুষ দেখতে না পারে, কারণ দুনিয়াতে থাকতে তিনি কোনো পরপুরুষের সামনে বের হননি। উনি সর্বাত্মক চেষ্টা করেছেন কোনো পরপুরুষ যাতে তাকে না দেখে পর্দার মধ্যে থাকার। মৃত্যুর সময় তার ওসিয়ত ছিল যে তার মৃত্যুর পরে যেন কোনো পরপুরুষ তার চেহারা দেখতে না পারে, আলহামদুলিল্লাহ। আর আরও একটি ওসিয়ত ছিল আমার আব্বার কবরের পাশে সম্ভব হলে ওনার পায়ের পিছনে তার কবরটা দেওয়ার জন্য। তো আম্মার ইন্তেকালের পর আমাকে আমার এলাকার দুজন মুরব্বী নিয়ে আসলেন, যেখানে আব্বার যে পায়ের কবরের পিছনে কোনো কবর আছে কিনা, কবরের জায়গা আছে কিনা দেখার জন্য এবং আমি বিশ্বাস করার জন্য, আমি যেন স্বচক্ষে দেখতে পারি। আলহামদুলিল্লাহ এসে পেয়ে গেলাম যে আব্বার কবরের পিছনে, আব্বার পায়ের পিছনে জায়গা, এখানে আম্মাকে সমাহিত করা হয়েছে। এই হচ্ছে আব্বার কবর, আর এখানে হচ্ছে আমার আম্মার কবর। আর আব্বার ওসিয়ত ছিল, মৃত্যুর আগে আব্বা ওসিয়ত না বলতেন যে আমাকে আমার বাবার পাশেই কবর দিও। ওই আলহামদুলিল্লাহ আমরা তাও পেরেছি। এই হচ্ছে এই এই কবরটা হচ্ছে আমার দাদার কবর। এখানে লেখা আছে মুজফ্ফর আলী, দাদার কবর। এবং দাদার কবরের পাশেই এটা হচ্ছে আব্বার কবর। দাদার কবরের পাশেই আব্বার কবর দেওয়া সম্ভব হয়েছিল, আলহামদুলিল্লাহ। একটু দূরেই, খুব বেশি দূর না, পাশাপাশি হচ্ছে আমার দাদির খবর। এই হচ্ছে দাদির খবর, আমিনা খাতুন। এই হচ্ছে দাদির খবর। এবং এখানেই আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার চাচা চাচি সহ আত্মীয় স্বজনের কবর। আমাদের সবারই কবর আলহামদুলিল্লাহ এখানেই, এই কবরস্থানেই। এবং আমিও এই কবরস্থানেই আসবো ইনশাল্লাহ। আল্লাহ যদি এই কবরস্থানের মাটি আমার জন্য রেখে থাকেন তাহলে। তো কবরস্থানে আসলাম জিয়ারতের উদ্দেশ্যে, সেই সাথে আপনাদেরকে একটু যুক্ত করলাম এবং আমাদের কবরস্থানটাকে দেখার সুযোগ করে দিলাম। সর্বোপরি যেই কারণে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে সবাই আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন। আমার আম্মা আব্বা কে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। বান্দা হিসাবে গুনাহ করা স্বাভাবিক, তাই আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বময় ক্ষমতার মালিক, তিনি চাইলেই পারেন ক্ষমা করে দিতে। সবাই আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার আম্মা আব্বাকে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসাবে কবুল করেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।